সচরাচর আমরা যেভাবে নুডলস খেয়ে থাকি তার থেকে ভিন্ন একটি টাইপের নুডলসের আজকে পকোড়া তৈরি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন দেখা নেওয়া যাক আজকের আমার এই নুডলসের পকোড়ার রেসিপিটি। পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো পানি কিছুটা ফুটে আসলেই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ নুডলস। নুডলস খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফুটন্ত পানিতেই সবসময় নুডলসটা দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা পানিতে নুডলসটা ইনস্ট্যান্ট দিয়ে দিলে হয় কি নুডলসটা একদম সেদ্ধ হয় না এবং গলে যায়। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। তো তারপর নুডলস খুব ভালো করে সেদ্ধ হয়ে আসলে আমি নুডলসটা নামিয়ে নিচ্ছি। ব্যাস আমার নুডলসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। নুডলসটা নামিয়ে ঝরিয়ে আমি রেখেছি। তারপর আমি বাটিতে এখানে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। যেহেতু আমি এখানে একটি নুডলস দিয়েছি, তো নুডলসের 1 প্যাকেট মশলা এখানে দিয়ে দিচ্ছি। কোনো প্রকার আলাদা মরিচ বা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি এখানে চাউলের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করছি একটি ডিম। আমি এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি। তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে, চাউলের গুঁড়ার সাথে, ডিমের সাথে নুডলসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এখানে। ব্যাস আমার নুডলস একদম সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। বাট মিক্সটা কিন্তু অনেকটা দেখতেই নরম লাগছে। এখানে আমি খুব ভালো করে হাতে এইভাবে মাখিয়ে নিচ্ছি। নুডলস দিয়ে এইভাবে বড়া বানিয়ে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বড়দের জন্য বিকেলের নাস্তায় খেতে কিন্তু অসম্ভব বেশ মজার হয়। যেহেতু এটা একটু অনেকটা নরম হয়েছে, তারপরে আমি অ্যাড করছি এখানে ময়দা। ময়দাটা আমি একটু কম দিয়েছি। চালের গুঁড়া, শুধুমাত্র চালের গুঁড়া দিলে নুডলসের পকোড়াটা একদম ক্রিস্পি হয়ে যায়। ময়দা দিলে দেখা যায় খুব সুন্দর হয়। তারপরে আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে মশলার সাথে নুডলসটা খুব ভালো করে মেশাতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। এখানে আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়াও অ্যাড করছি ফ্লেভারের জন্য। জিরে গুঁড়া দিলে দেখা যায় এই পকোড়ার ফ্লেভারটি খুবই ভালো আসে। আপনি চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় এই পকোড়া সসের সাথে একদম কিন্তু জমে যায়। বাস আমার নুডলস একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। ফ্রাই প্যানে আমি এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব বেশি হাই হিটে এই পকোড়া ভাজা যাবে না। যেহেতু নুডলস খুব নরম একটি খাবার, তো পুড়ে যাবে। তেল মিডিয়াম গরম হয়ে আসলে তারপরে আমি এই পকোড়াগুলো খুব আস্তে আস্তে একটি একটি করে দিয়ে দিচ্ছি। বাস আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিবেন। আমি খুব ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রায় এক সাইড হয়েই যায়। বাস একটি ছোট প্যাকেটের নুডলসে আমার প্রায় কয়েক পিস পকোড়া হয়ে গিয়েছে। ব্যাস এক পিঠ হয়ে যখন গিয়েছে আমি ভাজা কাটা দিয়ে উল্টে দিচ্ছি। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে খেতে। ব্যাস লো হিটে এভাবে খুব সুন্দর করে উল্টে দিতে হবে একটি একটি করে। বাচ্চাদের জন্য একঘেয়েমি খাবার রান্না করলে দেখলে যা বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে না। মাঝে মধ্যে এরকম ভিন্ন টাইপের খাবার দিলে দেখতে অনেকটা সুন্দর হয়, যেমন বাচ্চারা খেতেও আগ্রহ নিয়ে খায় এবং খুব পছন্দ করে। বাস উল্টে পাল্টে এখানে 4 থেকে 5 মিনিট এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরের কাঁচা না থাকে। যেহেতু নুডলসটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তো কাঁচা থাকার সম্ভাবনা নেই। বাট যেহেতু এখানে ডিম দিয়েছি, তো একটু ভালো করে উল্টে পাল্টে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ব্যাস আমার কিন্তু ভাজাটা একদম বড়াটা হয়ে গিয়েছে। কারণ বড়ার কালারটা যখন দেখা যায় তখনই বোঝা যায় বড়া পারফেক্টলি ভাজা হয়ে যায়।
ব্যাস আমি এখন নামিয়ে নিচ্ছি প্লেটে। এখন আমি কাছে এনে দেখাচ্ছি বড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে। ব্যাস এখন আমি টমেটো সস দিয়ে এই বড়াটা পরিবেশন করছি। বাচ্চারা খাওয়ার জন্য তো একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।